ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে এবার এক চাঞ্চল্যকর মোড় নিয়েছে। মামলার প্রধান দুই অভিযুক্ত আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে বাংলাদেশ ছেড়ে পালাতে সহায়তা করা ফিলিপ সাংমা অবশেষে পশ্চিমবঙ্গ পুলিশের জালে ধরা পড়েছেন। এই গ্রেপ্তারের মাধ্যমে সীমান্তের পলাতকদের পালিয়ে যাওয়ার পুরো নেটওয়ার্ক উদ্ঘাটিত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে কিভাবে গ্রেফতার হলেন ফিলিপ সাংমা, এই নিয়ে বিস্তারিত থাকছে ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। টাকার বিনিময়ে বাংলাদেশের হালুয়াঘাট ও ভারতের মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত পথ ব্যবহার করে অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত ছিলেন ফিলিপ সাংমা। অভিযোগ রয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি হত্যার পর মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন তার সহযোগিতায় গোপনে সীমান্ত অতিক্রম করে প্রবেশ করেছিলেন ভারতে। অবশেষে তাদের পালানোর মূল সহায়তাকারী হিসেবে চিহ্নিত ফিলিপ সাংমাকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। শনিবার নদিয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এসটিএফ জানায়, আসামি ফিলিপ সাংমা ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বাসিন্দা। হাদি হত্যার পর বাংলাদেশ জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে অভিযুক্তরা দ্রুত ফিলিপের সঙ্গে যোগাযোগ করে। তার সহায়তায় তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এই ঘটনার পর ফিলিপ নিজেও গ্রেফতারের ভয়ে একই পথে ভারতে ঢুকে পড়ে আর সেখানে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। এর আগে বনগাঁ এলাকা থেকে হাদি হত্যার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেফতার করে এসটিএফ। তাদের জিজ্ঞাসাবাদেই ফিলিপ সাংমার নাম উঠে আসে। এসটিএফ এর বিবৃতি অনুযায়ী অভিযুক্তরা পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তবে সেই সুযোগ পাওয়ার আগেই গোয়েন্দাদের নজরদারিতে ধরা পড়েন তারা। প্রসঙ্গত, ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু সময় পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। পরে মামলায় দণ্ডবিধির হত্যা সংক্রান্ত ধারা যুক্ত করা হয়। তদন্তের দায়িত্ব থানা পুলিশের হাত ঘুরে গোয়েন্দা শাখার কাছে যায়। তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদ সহ মোট ১৭ জনকে আসামি করে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র জমা দেয় ডিবি পুলিশ। তবে ডিবির দেওয়া অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করে মামলার বাদী। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয়। ডিবির দেওয়া অভিযোগপত্র অনুযায়ী ১৭ আসামির মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে থাকলেও ৬ জন বর্তমানে পলাতক রয়েছেন। তদন্তকারীরা মনে করছেন, ফিলিপ সাংমার গ্রেফতারের মাধ্যমে সীমান্ত পথে পলাতকদের পালিয়ে যাওয়ার পুরো নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এতে উসমান হাদি হত্যা মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া আরও এগোবে বলে আশা করা হচ্ছে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।